মারাত্মক অসুস্থ রাজেশ শর্মা ভর্তি হয়েছেন হাসপাতালে। কি হয়েছে অভিনেতার? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, হায়দ্রাবাদ থেকে বিমানে করে কলকাতায় ফিরছিলেন তিনি। মাঝ রাস্তায় একটি পোকার কামড়ে অস্বাভাবিকভাবে ফুলে যায় পা। আপাতদৃষ্টিতে ঘটনাটি গুরুতর মনে না হলেও খুব তাড়াতাড়ি সংক্রমণ ছড়িয়ে পড়ে তাঁর শরীরে। এক ধাক্কায় বেড়ে যায় সুগার লেভেল, সঙ্গে তৈরি হয় তীব্র শ্বাসকষ্ট। পায়ের গোড়ালি থেকে সংক্রমণ দ্রুত পায়ের হাঁটু পর্যন্ত পৌঁছে যায়। শারীরিক অবস্থার অবনতি হতেই তড়িঘড়ি অভিনেতাকে ভর্তি করানো হয় মণিপাল ঢাকুরিয়া হাসপাতালে। পারিবারিক সূত্র থেকে জানা গিয়েছে, আপাত চিকিৎসকদের অধীনে রয়েছেন তিনি। তীব্র জ্বর, সঙ্গে কথা বলতে বেশ অসুবিধা হচ্ছে তাঁর। রয়েছে শ্বাসকষ্টের সমস্যাও। তবে সময় মতো হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে আপাতত কিছুটা স্থিতিশীল তিনি। প্রসঙ্গত, ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতার যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকে নজর রাখছেন তিনি। তবে আপাতত রাজেশ শর্মার অবস্থা কিছুটা স্থিতিশীল বলেই জানা গিয়েছিল। দক্ষিণের সুপারস্টার প্রভাস অভিনীত এক সিনেমার শুটিং করতে গিয়ে কোনো এক পোকার কামড় বা বিষাক্ত মাকড়সার কামড়ের শিকার অভিনেতা রাজেশ শর্মা। অভিনেতাকে গতকালই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন, আপাতত বিপদমুক্ত অভিনেতা। কিন্তু বেলা বাড়তেই সামাজিক মাধ্যমে সুদীপা চট্টোপাধ্যায় ও অগ্নিদেব চট্টোপাধ্যায় এক প্রেস বিবৃতি প্রকাশ করেন। সেখানে জানা যায়, এখনও পর্যন্ত গুরুতর অবস্থা বলিউড টলিউডের অন্যতম অভিনেতা রাজেশ শর্মার। কী বলা হয়েছে সেই বিবৃতিতে? সুদীপা ও অগ্নিদেব জানিয়েছেন, বিখ্যাত অভিনেতা প্রভাসের একটি সিনেমা শুটিং চলাকালীন অভিনেতা রাজেশ শর্মা কোনো এক পোকামাকড় বা বিষাক্ত মাকড়সার কামড়ের শিকার হয়েছিলেন। শুটিংয়ের কাজ শেষ হওয়ার পর ঘন গাছপালা ঘেরা একটি এলাকায় স্থানীয় টেকনিশিয়ানদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি পোকার কামড় অনুভব করেন। বিষয়টি তখন খুব গুরুতর মনে না হওয়ায় তিনি তাৎক্ষণিক কোনো চিকিৎসা না নিয়েই স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান। প্রায় 6 ঘন্টা পর তাঁর ডান পায়ে তীব্র ব্যথা শুরু হয় এবং তিনি অসুস্থ বোধ করতে থাকেন। শারীরিক অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও তিনি বিমানে করে কলকাতায় ফিরে আসেন। যাত্রাপথে তাঁর প্রচণ্ড জ্বর আসে, তিনি অত্যন্ত অস্থির হয়ে পড়েন এবং তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরদিন তাকে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। একদিনের বেশি সময় পার হয়ে গিয়েছে, তিনি এখনও তীব্র জ্বর, শ্বাসকষ্ট এবং ডান পায়ে দ্রুত ছড়িয়ে পড়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছেন। পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং আক্রান্ত স্থানে বড় বড় ফোসকা দেখা গিয়েছে। ডাক্তার অভিজিৎ ভট্টাচার্যের মতে, এখনই সুনির্দিষ্ট কোনো মন্তব্য করা সম্ভব নয়। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখনও তিনি বিপদমুক্ত নন। চিকিৎসকেরা তাকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন, কারণ জটিলতা থেকে রক্ত জমাট বাঁধার আশঙ্কা রয়েছে, যা ফুসফুসে পৌঁছালে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। হাসপাতালের মেডিকেল টিম প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরও সব পরীক্ষার পর আগামীকাল এ বিষয়ে পরবর্তী আপডেট জানাবে বলেই খবর। সুদীপা চট্টোপাধ্যায় ও অগ্নিদেব চট্টোপাধ্যায় বিবৃতিতে লেখেন, আমরা সকলের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে সংবাদ মাধ্যম, বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম, রাজেশের বন্ধু ও শুভানুধ্যায়ী এবং সর্বোপরি শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, যিনি এই কঠিন সময়ে প্রতিনিয়ত পরামর্শ ও সহায়তা দিয়ে পাশে থেকেছেন। রাজেশ শর্মার মা এবং সমগ্র পরিবারের পক্ষ থেকে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সকলের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। আপনারা আপনাদের মন্তব্য মতামত রাখতে পারেন কমেন্ট বক্সে। খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।